কি না খাই না, আমার রিপ্রেজেন্টেটিভ হয়ে তোমাদের ছোট বউ যদি এখানে। তুই চুপ কর। কিছু মনে করো না, তোমার মামির ডুপ্লিকেট। কি কেক বললি? দিন রাত শুধু মুখ নাড়লেই হবে না মা, হাত পাও একটু নাড়ুন, নইলে কিন্তু বাতে ধরবে। ধন্বন্তরী কবরেজের মতো তোমার বাতের চিকিৎসাটা করে গেল। ওহ, ও যদি আমার চোখের চিকিৎসাটা করতে পারতো। বাবা, কিছু বলবে বড় বউ? আজ আপনার ছেলে দুটো ইলিশ মাছের মাথা এনেছিল, তাই দিয়ে একটু কচুর শাক করেছি। আপনার জন্য বাটিতে কিছুটা তুলে এনেছি, খেয়ে নিন। এভাবে আবার আনলে কেন? ভাতের সঙ্গে খেতাম। তখন তো সবার মধ্যে আপনাকে বেশি দিতে পারি না, অথচ আমি জানি আপনি কচুর শাক খেতে কত ভালোবাসেন। তোমার শাশুড়ি ঠাকুরের এখন কোথায়? উনি তন্দ্রার মামা তন্দ্রার ঘরে বসে গল্প করছেন। আপনি খান, আমি ওদিকটা নজর রাখছি। আপনি খান বাবা। কেমন খেতে হয়েছে বাবা? দারুণ দারুণ হয়েছে কচুর শাক। আর একটু খাবি? দাও। বুঝলেন যাও, আমার আবার দয়া শরীর, কারো মনে দুঃখ দিতে পারি না। বড় এত কষ্ট করে রান্না করেছে, খাবো না বললেও দুঃখ পাবে না। কি পটেশ্বরীর মতন হা করে দাঁড়িয়ে দেখছো কি? আর একটু কচুর শাক দাও। আর তো নেই মা। নেই মানে? তা এতগুলো কচুর শাক গেল কোথায়? কচুর শাক হয়েছে শুনে লতু এক বাটি নিয়ে গেছে। কিন্তু তবু তো থাকার কথা। ঠিক আছে, তোমার তো খাওয়া হয়নি, তোমারটাই না হয় একে দিয়ে দাও। আমার ভাই যখন মুখ ফুটে চেয়েছে। আমার জন্য রাখিনি মা, রাখলে বলতে হতো না, দিয়ে দিতাম। ইস, আমি খেয়ে ফেললাম, নইলে তো আমারটাই দিয়ে দিতে পারতাম। ঠিক আছে, তো তোমার কর্তার জন্য তো নিশ্চয়ই তুলে রেখেছো, তো সেটাই না হয় দাও। ওর জন্য রেখেছিলাম, আপনি চাইলেন দিয়ে দিলাম। ও, একটুও নেই? মেজ ঠাকুরপুর জন্য এক বাটি তুলে রেখেছি, যদি বলেন। না 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 না, ওর থেকে দেবে কেন? ও বেচারি কচুর শাক খেতে এত ভালোবাসে। নেতাই নেতাই, তোকে বরং আমি আরেকদিন কচুর শাক করে খাওয়াবো। ঠিক আছে ঠিক আছে। বাবা, আপনি খাচ্ছেন না, চুপচাপ বসে আছেন। না, খাচ্ছি খাচ্ছি। মা, তনু, মা, তনু তুই? তা চিঠিপত্র না দিয়ে মা। তুই যে হঠাৎ? শাঁখ বাজাও, উলু দাও, বড় বৌদি বরণডালা সাজাও। বরণডালা? হ্যাঁ, এবার আমি একা আসিনি, সঙ্গে করে বাড়ির ছোট বউকে নিয়ে এসেছি। ছোট বউ? সবাইকে কিরম চমকে দিয়ে একটা বিয়ে করে ফেললাম বলো। হ্যাঁ, আমাদের না জানিয়ে তুই বিয়ে করে ফেললি? আরে তোমাদের জানাবো কি, আমি কি নিজেও জানতাম? যা যা, তোমাদের কি সব নিয়ম কানুন আছে সেরে ফেলো, যাও। ও কোথায়? ট্যাক্সিতে। সে কি? আমি এ বিয়ে মানি না। তুমি না মানলে তোর বই গেল, যার বউ তার যখন পছন্দ। হায় হায় হায়, আমার একই সর্বনাশ হলো। বড় ছেলের বিয়েতে একটা কানা করিও পেলাম না, মেজর ছেলে তো লাভ ম্যারেজ করলো। আর ছোট ছেলের বিয়েতে কত আশা করেছিলাম, 10,000 টাকা নগদ নেব, ফ্রিজ নেব, টিভি নেব। আর আমার কত শখ ছিল একটু ফ্রিজের ঠান্ডা জল খাবো। ঠিক আছে, মাথা ঠান্ডা করো। নতুন বউ এসেছে, নিজের চরিত্র তুলে ধরো না। ও বেচারা হয়তো আবার ভাববে এই কোন জঙ্গলে উঠলাম রে বাবা। তুমি থামো, মাসে মাসে মাত্র 200 টাকা করে পাঠায়, বিয়ে করলো কোন সাহসে? আচ্ছা বাবা, তুমি বলো, আমি মাসে মাসে 200 টাকা করে পাঠাই, অথচ আমি এখানে থাকি না, খাই না। আমার রিপ্রেজেন্টেটিভ হয়ে তোমাদের ছোট বউ যদি এখানে। তুই চুপ কর। কার মেয়ে, কোন জাতের মেয়ে, কিছুই জানা নেই। আরে ওসব জেনে কি হবে? তোমাকে বিয়ে করার সময় তো আমি তিথি নক্ষত্র চন্দ্র সূর্য দেখে এনেছিলাম। কি লাভ হয়েছে বলো? তা মাবাবু, কদিনের জন্য দিদির বন্দরে নোঙর ফেললে?
হ্যাঁ? যা বুঝছি এই বন্দর ছেড়ে এই বান্দরের আর যাবার ইচ্ছে নেই। মা, দেখুন দেখুন কি সুন্দর মুখটা। আমার দেখার দরকার নেই, তোমরাই দেখো। কিছু মনে করো না, তোমার মামির ডুপ্লিকেট। কি কেক বললি? ও তুমি বুঝবে না, ইংরেজি কথা। আমি বললাম তুমি ওর মামির মতন শান্ত স্বভাবের। তুইও বিয়ে করে ফেললি তনু, আমার আর বোধহয় বিয়ে হবে না রে। আমি ওকে ঘরে নিয়ে যাচ্ছি মা, আপনারা হাত মুখ ধুয়ে আসুন। এটা নিয়ে যাও। এবার আমি চলি মা। চলি মানে? অনেক বলে কয়ে অফিস থেকে 4 দিনের ছুটি নিয়েছি। একদিন গেল বিয়ে করতে, আর 3 দিন হানিমুন। আজ নাইট ডিউটিতে জয়েন না করলে আমার চাকরিটা যাবে। বড় বৌদি, আমি চললাম। চললে মানে? আমার ছুটি নেই, তুমি একটু দেখো। চলি ছোট বউ। এই যে বড় বউ, ওকে নিয়ে পীড়িত করলেই চলবে? এদিকে টেবিলের উপর যে এটো বাসনগুলো পড়ে রয়েছে, সেগুলো মজা কষা করবে কে? হ্যাঁ, কটা ঝি চাকর আছে? যাচ্ছি মা। চলো না দিদি, আমি তোমার সঙ্গে হাতে হাতে কাজ করি। ও বাবা, কি পীড়িত রে! দেখবো দেখবো কত কাজ করতে পারো। দেখি তোমার বাবা মা কি গয়না পরিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়েছে। হ্যাঁ? গলার ওই দুটো সোনার না ইমিটেশন? আমার মা বাবা নেই, ছেলেবেলাতেই মারা গেছেন। আমি মামার কাছেই মানুষ। ও, মা বাবাকে খেয়ে বসে আছো? ধন্যি মেয়ে। এখানে এসে আবার তো নতুন করে মা পেলাম। ও বাবা, কি কাব্য মারা কথা রে বাবা! শিখে নাও মেজো বউ, শিখে নাও। আমার বাবা ওসব ন্যাকামি আসে না। নাও, খোলো দেখি হাতটা। দেখি 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 দেখি, ছোট বউয়ের মুখখানা দেখি। তোকে আবার কি খবর দিল? বাহ, রন্টুর বউ ভাতে যাবো বলে তৈরি হচ্ছি, হঠাৎ তনু গিয়ে বলল, তা মা তোমার ছোট বউয়ের মুখখানা তো বেশ। এই দেখ তো, ওর গলার হারটা সোনার না ইমিটেশন? আমার তো মনে হয় ইমিটেশন। মা দেখেছেন আমার বিয়ের হারটা এখনো কেমন চকচক করছে? এটা তো মনে হচ্ছে না, কেমন যেন মেয়ের মেরে। এটা আমার মায়ের গয়না, মা মারা যাবার সময় মামার হাতে দিয়ে গিয়েছিলেন। এই সুটকেসে আরো আছে। দেখি দেখি দেখি, সরো 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 না, বাপের বাড়ি থেকে কি আনলে দেখি। এ কি শাড়ি গো! ই মেয়ে, এ নিশ্চয়ই কোনো ভিখারি বাড়ির মেয়েকে বিয়ে করেছে তনু। আমাদের বাড়ি ঝিয়েরাও এর কাপড় পরে না। ছি, ছি। এই দেখ দেখ, ই বাবা, ই লাল লাল হয়ে যাচ্ছে দেখি। পাউডার। মা মা আমি ঠিক বলছি মা, এই নিশ্চয়ই কোনো বস্তি বাড়ি মেয়ে, নইলে বিয়েতে কেউ এরকম শাড়ি দেয়? ই দেখ দেখ। বাহ, এই শাড়িটা কিন্তু বেশ, তাই না মেজে বৌদি? মোটামুটি। হ্যাঁ মা, আমাদের এখন আমাগুলো মানিয়েছে। খুব সুন্দর মানিয়েছে, ভালো, খুব সুন্দর। আমি এই শাড়িটা নিয়ে যাচ্ছি, রন্টুর বউ ভাতে পরে যাব। শোনো, রাত্রিবেলায় ভালো করে আমি এসে সুটকেসটা ঘেটে দেখবো, কিছু যেন শরীর রেখো না। মা নজর রেখো। শাড়িটা রেখে যাও। রেখে যাবে মানে? শুনলে না, ও এটা পরে ওর বন্ধুর বউ ভাতে যাবে। বউ ভাতে যাবে? নিজের শাড়ি পরে যাক। বড়লোক বাড়ির বউ ভিকিরি মেয়ের শাড়ি ধরে টানাটানি করছে কেন? ও মা, মেয়ের কি চোপা গো! আসতে না আসতে আমি বলছি শাড়িটা ছাড়ো। না, আপনার মেয়ে না বলছিল আমার মামা যেসব শাড়ি দিয়েছে তা নাকি ওদের বাড়ি ঝিও পড়ে না? তামা, আপনি আপনার মেয়ের বিয়েতে এমন একটা শাড়িও দিতে পারেননি যেটা পরে রন্টুর বউ ভাতে যেতে পারে? আপনি তো দেখছি মা আমার মামার চেয়ে বেশি বিকিরি। কি কি বললে তুমি আমার মাকে? বুকে খুব বাজলো না? ঠিক আমার বুকেও এমনি করে বেজেছিল।
যখন তুমি আমার পিতৃতুল্য মামাকে বিক্রি বলেছিলে। চুপ কর ছোট। না, তুমি তো যত নষ্টের গোড়া। ও আসার সঙ্গে সঙ্গে 7 তাড়াতাড়ি কেন নিজের ঘরে নিয়ে এলে এবার বুঝতে পারছি। এর মধ্যে ওর কানে বিষ ঢেলে দিলে। দিদি কোথায় বিষ পাবে যে ঢালবে? আপনি আর আপনার মেয়ে তো বিষের জমিদারি নিয়ে রেখে দিয়েছেন। ছোট, শাড়িটা দিয়ে দে। না, আমার মামা খুব গরিব। বিয়েতে আমাকে ভালো শাড়ি না দিতে পারলেও এই শাড়িটা অনেক কষ্টে কিনে দিয়ে বলেছিলেন, বাড়ির যিনি গুরুজন তার পায়ে দিয়ে প্রণাম করো। এ কি করলি হতভাগী? মা থাকতে আমাকে ছোটবেলায় মাকে হারিয়েছি। কত আশা নিয়ে বাড়িতে এসেছিলাম, নতুন করে আবার মাকে পাবো। কিন্তু বড়দি, ওনার যা মূর্তি দেখলাম এ তো মায়ের মূর্তি নয়। শাড়ি দিয়ে প্রণাম করলে আমার মরা মায়ের হাতটা কষ্ট পাবে। শুনলে মেজে বৌদি, শুনলে? যত বড় মুখ না তত বড় কথা। ঠিক আছে, রন্টুর বৌভাত থেকে আসে, তারপর তোমার হচ্ছে। দাঁড়াও, যাবার আগে ছুঁড়ে ছুঁড়ে যে শাড়িগুলো ফেললে সেগুলো সুটকেসে তুলে দিয়ে যাও। তুমি বড়লোক বাড়ির বউ, তোমার বাড়িতে 10-20টা ঝি থাকতে পারে, কিন্তু এই বাড়িতে তো ঝি নেই, তাই কাজটা তোমাকেই করে যেতে হবে। কি হলো, তোলো। ছেড়ে দে ছোট। তুমি চুপ কর বড়দি। রন্টুর বৌভাতে যেতে গেলে কিন্তু এই কাজটা করে দিয়ে যেতে হবে ঠাকুরজি। আমার বাড়িতে? মা, কি ডাকাত মেয়ে রে বাবা। যাই, ওনাকে বলি গিয়ে যায়। তুমি কোথায় যাচ্ছ? শাড়িগুলো তোলো। মেজো বৌদি, ও বড় বৌদি, ছাড়। ছেড়ে দে ছোট, ছেড়ে দে, নইলে কিন্তু রন্টুর বৌভাতে যেতে দেবো না। তোলো। বড়, হ্যাঁ, ওকেও আচ্ছা করে দাও। আরে ওই তো উস্কিয়ে দিল। আমায় ডাকছেন বাবা? হ্যাঁ হ্যাঁ, মহামায়ার আবির্ভাবের ঘটনাটা তোমার জানা আছে? কার আবির্ভাব? সে আবার কে? মহামায়া, মহামায়া, দশভূষা, সিঁদুরুদ্ধা। অসুরদের তাণ্ডবে যখন স্বর্গরাজ্য বিপর্যস্ত, তখন তিনি 10 হাতে 10 অস্ত্র নিয়ে আবির্ভূতা হয়েছিলেন। চারিদিকে বেজে উঠেছিল শঙ্খ, ঘণ্টার ধ্বনি। সেই কাহিনী তোমার জানা আছে? হ্যাঁ বাবা। জানো তো চুপ কেন? আমার সংসারে আজ নররূপী অসুরদের দমন করতে মহামায়া আবির্ভূতা হয়েছেন। শাঁখ বাজাও, উলু দাও। হ্যাঁ, শাঁখ বাজানো বের করছি। আসবো? আপনি? আমি লতিকার হাজবেন্ড। লতিকা? ও আসুন আসুন আসুন। এই ঘরেতে আপনাকে কোথায় যে বসাবো? কেন, এই চৌকিতে বসলে কি আপত্তি আছে? না না, বসুন। আমি আপনার জন্য একটু চা করে নিয়ে আসি। না, চা খাবো না। অফিসে যাব বলে এই সবে বাড়ি থেকে খেয়েই বেরিয়েছি। আমি আপনার কাছে এসেছি লতুর হয়ে ক্ষমা চাইতে। না না, এ কি বলছেন? ভাইয়ের বউ আর ননদতে এরকম একটু আধটু হয়েই থাকে। এই যে বাড়ি থেকে তাড়াতাড়ি করে বেরোলে অফিসে জরুরি কাজ আছে বলে, আর এখানে এসে আড্ডা মারছো। না মানে? বাড়ি চলো, তোমার হবে। চলো, ফের যদি তোমাকে এখানে দেখি না তো তোমার একদিন কি আমার এই ব্যাগ 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 ব্যাগ। বাবা, বড়দি বললো আপনার পা দুটো টিপে দিতে। আপনি শুয়ে পড়ুন। আমার পা টিপতে হবে না ছোট বউ, তুমি বরঞ্চ তোমার শাশুড়ির গাল দুটো বেশ ভালো করে টিপে দাও। কেন? আমার গাল টিপবে কেন? না মানে বলছি, সারাদিন মুখ জামটা দিতে দিতে তোমার গাল দুটো তো খুব ব্যথা হয়ে থাকে, তাই গাল দুটো বেশ ভালো করে টিপিয়ে নিলে কাল সকাল থেকে আবার বেশ পুরো দমে চেঁচাতে পারবে। বড় বউ, কটা বাজে শুনি? কি করছিলে এতক্ষণ? তন্দ্রার ঘরের বিছানা মশারি তুলে ওর ঘরটা ঝাড় দিচ্ছিলাম। উদ্ধার করেছো আমাকে। তা এত বেলায় যে কাজ শুরু করলে, ব্যাপার কি? যেই বাড়িতে আরেকটা বউ এসেছে অমনি ঢিলে দিতে শুরু করেছো কাজে, না? কাল রাতে রাজুর জ্বর এসেছিল,
ভালো ঘুম হয়নি, তাই উঠতে একটু দেরি হয়ে গেল মা। এসব নাকা নাকা কথা ছাড়ো, এত বেলা হয়ে গেল এখনো উনুন ধরলো না, চা হলো না। আপনি ঘরে গিয়ে বসুন, আমি এক্ষুনি সব সামলে নিচ্ছি। তাড়াতাড়ি করো, এরপর আবার অফিসের রান্না আছে। বড়দি, ঝাঁটাটা আমাকে দাও, আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তুমি গিয়ে উনুনটা ধরাও। না ছোট, আমি পারবো। রাজুর শরীরটা ভালো নেই, তুই গিয়ে ওর কাছে একটু বস। কে গো বড়দি, মা অত বকলো তবু তোমার লজ্জা নেই? দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারছো? আমি এক্ষুনি করে দিচ্ছি। এই যে বড় বউ, কাল তোমায় বলেছিলাম ত্রিফলা ভিজিয়ে রাখতে, রেখেছো? হ্যাঁ রেখেছি মামা। দাও, তাড়াতাড়ি দাও, ওই রোদ চলে গেলে আবার ওই জলের গুণই নষ্ট হয়ে দিচ্ছি। যায়। এই যে রোজ সকালে 1 গ্লাস করে ত্রিফলার জল খাবে, বুঝেছো ছোট বউ? এতে শরীরও ভালো থাকবে, খিদেও বাড়বে। এক পয়সা রোজগারের মুরদ নেই, ত্রিফলা খেয়ে শুধু খিদে বাড়াচ্ছে আর গিলছে। যেমন দিদি তার তেমন ভাই। মা, দিদি এদিকে কাজ সারছে, মোচাটা কিভাবে কাটে একটু দেখিয়ে দিন না। হা কপাল, এত বড় ধাড়ি মেয়ে হয়েছে এখনো মোচা কাটতে পারো না? হুঁ, তোমার মামি তাহলে একদিন কি শিখিয়েছেন তোমাকে? আরে ঠাকুরজি, এসো এসো, বসো। কিছু ভাবলে? ভাবছি ভাবছি, আমাকে এত বড় অপমান করা, আমি ওকে ছেড়ে দেবো ভেবেছো? না না, একদম না। তুমি হলে এবারের একমাত্র মেয়ে, আর তোমাকে কি না নুন? হ্যাঁ নুন, 4 চামচ নুন দিয়ে দিলাম দুধেতে, আর তোমার ছোট দাও সেটা ঢক ঢক করে খেয়ে নিল। কি বাজে তুই! তারপর? তারপর আর কি, সেই নুন খেয়ে আমার গুণ গাইতে শুরু করলো তোমার দাও। বিয়েটা হলো কি করে? তোমাকে তো বলেছি, মামি আমাকে দু চোখে দেখতে পারতো না। টাকার জন্য বুড়ো বাড়িওয়ালার সঙ্গে আমার বিয়ে দেবার চেষ্টা করছিল, কিন্তু মামার জন্য ঠিক সুবিধা করতে পারছিল না। দিন কয়েক আগে অফিসের কি একটা কাজ পড়ায় মামা দিন 10 জন্য কলকাতায় গিয়েছিল। কাল বুঝে মামি আমার সেখানে বিয়ের ব্যবস্থা করে ফেলেছিল। ওহ, সেদিন যদি মামা ফিরে না আসতো! তারপর মামাকে আগেই আমি তোমার দেওয়ারের কথা বলে রেখেছিলাম, সেই রাত্রে মামা আমাকে ওদের মেসে পৌঁছে দিলেন। তারপরেই আমরা রেজিস্ট্রি করলাম। একেবারে সিনেমার গল্প। রেজিস্ট্রির পর কি করলে? কি আবার করব, ঠাকুরপো যে বললো কোথায়। আমার ভীষণ কষ্ট হয়। কেন কষ্ট হয় কেন? ভালো মানুষ পেয়ে বাড়ির সবাই তোমাকে ঝিয়ের মতো খাটায়, তোমারও তো সকালাত বলে কিছু থাকতে পারে না? ছোট, আমি যেদিন এ বাড়ির বউ হয়ে এসেছি সেদিনই আমার সব শখ আহ্লাদ বিসর্জন দিয়েছি। তুমি দেখো না বড়দি, কিছুদিনের মধ্যে আমি এবারে ভোল পাল্টে দেবো, মার চিৎকারও বন্ধ করব। বড় বউ, ও বড় বউ, দেখ বললো না কি সব? কিছু বলছেন মা? না তোমাকে না, বড় বউকে ডাকছি। ও কোথায়? রাজুর খুব জ্বর হয়েছে মা, মাথায় জলপট্টি দিচ্ছে। বাড়ির কাজকর্ম ফেলে ছেলেকে নিয়ে পড়ে থাকলেই চলবে? সব কাজ তো আমি করছি মা, উনুন ধরাচ্ছি, এক্ষুনি চা পাবেন। আর তরকারি কাটা রান্না করা? আপনি তো বসেই আছেন মা, তরকারি ঝুঁইটা দিয়ে যাচ্ছি, কি কি রান্না হবে কেটে রাখবেন। আমি আমি তরকারি কাটবো? শুনছো শুনছো, তোমার ছোট বোন কথা শুনছো? না কোটার কি আছে, বাড়ির বউরা দিনরাত খেটে মরবে আর আপনি পায়ের উপর পা তুলে বসে থাকবেন? সংসারটা শুধু আমাদের একার নয় মা, আপনারও। তাই বলে আমি দিনরাত শুধু মুখ নাড়লেই হবে না মা, হাত পাও একটু নাড়ুন, নইলে কিন্তু বাতে ধরবে। শুনলে শুনলে, তোমার ছোট বোন কথা শুনলে? ধন্বন্তরী কবরেজের মতো তোমার বাতের চিকিৎসাটা করে গেল। ওহ, ও যদি আমার চোখের চিকিৎসাটা করতে পারতো। ও বাবা, এত বেলা হয়ে গেল, এখনো তো বেডটি দিল না। বাসি ঘরেও তো ঝাঁট পড়েনি। আশ্চর্য, দিদি করছেটা কি এতক্ষণ? আজ রাজুর জ্বরটা কিছুতেই কমছে না। অফিস থেকে ফেরার পথে ডাক্তারবাবুকে একটা খবর দিও তো। ঠিক আছে।
দিদি কোথায় দীপা? কেন এতখানি বেলা হয়ে গেল, আমার ঘরটা এখনো ঝাঁট পড়েনি? ঝাঁটা পড়েনি? না, একটা কাজ করো, ওই তো ঝাঁটা পড়ে আছে, ওটা নিয়ে নিজের ঘরটা ঝাঁট দিয়ে নাও। হ্যাঁ কেমন? কি আমি ঝাঁট দেবো? তবে কে দেবে? এতদিন যে দিয়ে এসেছে বড়দি। তোরা এমন চেঁচেমেচি শুরু করেছিস যেন ঝাড় দেওয়াটা কেবল ঝিয়েরই কাজ। কেন বাড়ি বউয়েরা ঝাড় দিলে কি তাদের জাত যায়? তাই বলে আমি ঝাড় দেবো? আমার স্বামী যেখানে সংসারে মাস গেলে 800 টাকা দেয়। তাহলে তোমাদের যুক্তি অনুযায়ী এই কথা দাঁড়াচ্ছে যে যার স্বামী সংসারে যত কম টাকা দেবে তার স্ত্রীরই ঘর ঝাড় দিতে হবে। তাহলে তো তোমাদের শাশুড়ি ঘর ঝাড় দেওয়া উচিত। না না না, মা হচ্ছেন দেবী, মা কেন ঝাড় দেবেন? তাহলে ঝাঁটাটা আমাকেই দাও, এই সংসারের জন্য তো অনেক করলাম, এটাই বাকি ছিল। এসব কি বলছেন বাবা? এসব শোনাও তো পাপ। তোমরা যে যার ঘরে যাও, আমি সব করে দিচ্ছি। না, তুমি রাজুর পাশে গিয়ে বসো। ছাড় ছোট, যার বাবার সংসারে 500 টাকা দেয় তার ছেলের বেঁচে থাকার কোনো অধিকার নেই এ সংসারে। ঠোঁড়া সাপ আমার ফনা তোলে। মা কোথায় ছোট মা? মাকে একটু ডাকো না। তুমি একটু ঘুমোবার চেষ্টা করো শোনা, তোমার মা এক্ষুনি আসবে। তাহলে একটা গল্প বলো।